আমরা আদিম যুগে নতুন প্রস্তর যুগের কথা আমরা জেনেছি। নতুন প্রস্তর যুগে মানুষ দলবদ্ধভাবে থাকতে শিখে গেছে, তারা আগুন জ্বালাতে শিখে গেছে, আর তারা গুহায় বসবাস করছে। সেই সময়কার কথাটাই আমি বলছি। সেই সময় তারা অনেকটা সময় বাঁচাতে পারত, যার ফলে কী হতো, তারা গুহার দেওয়ালে কাঠকয়লা এবং গিরিমাটি দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তারা বিভিন্ন রকমের ছবি আঁকত। পরবর্তীকালে আমরা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এইসব সভ্যতাগুলোকেও দেখেছি, যেখানে নিদর্শন থেকে আমরা জানতে পেরেছি যে সেই সভ্যতার সময়ে মানুষ ছবি আঁকা এবং লেখায় যথেষ্ট পারদর্শী ছিল। তাহলে এগুলো তো কয়েক হাজার বছর আগেকার কথা। তাহলে ওরা কয়েক হাজার বছর আগে যদি এতটা এগিয়ে থাকতে পারে, আমরা তো আধুনিক যুগে বাস করছি, আমরা তো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলছি, তাহলে আমরা কেন এগিয়ে যেতে পারবো না আঁকা কিংবা ছবি আঁকায়? তাহলে সেই জন্যই আজকে আমার এই ভিডিও। আমি ভিডিও প্রতিনিয়তই দিচ্ছি। ইনভেন্টিভ লাইন্সের পক্ষ থেকে সকলকে নমস্কার, ভালোবাসা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনায় প্রবেশ করছি। আজকের আলোচ্য বিষয় ব্যঞ্জন বর্ণ, ড থেকে দন্তন পর্যন্ত। আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই বর্ণগুলিকে আমরা লিখব। আমরা যখন ড লিখব, ড তো আমরা আগে হ্রস্ব লেখা শিখেছি, তাহলে ড লিখতে এখন আর কোনো সমস্যা হবে না। হ্রস্ব যেভাবে আমরা লিখেছি ঠিক একই রকমভাবেই আমরা ডটাকেও লিখতে পারি। ড লিখব আমরা ঠিক হ্রস্বর মতন। দাগটায় পেনটা বসালাম, এখন নামালাম, উঠালাম, এইভাবে নিয়ে দাগে লাগিয়ে আমি উপরে তুললাম। মাথাটা বলেছিলাম হ্রস্বর ক্ষেত্রে এই কোণ থেকে ঠিক তার উপর পর্যন্ত, এবং এই প্রান্তের ঠিক মাথা থেকে উপর থেকে আমরা এইভাবে মাথাটা টানব। দেখো, এই যে ড, ঢ, ট শেখা আমরা, ট লেখা আগে আমরা শিখেছি। ট, ঢ একই রকম হবে, এই করে এই করে, এই যে মানে এখানে সামান্য একটু কোণ, আর এটা যতটা সম্ভব উপরে উঠানো যায়, মানে দাগের এই যে দাগটা দেখছো, এই দাগের কাছাকাছি পর্যন্ত এই অংশটা নিয়ে আসতে হবে। এটা বেশি নিচের দিকে রেখে দিলে বর্ণটা খুবই খারাপ লাগবে এবং এটা নিয়ম বিরুদ্ধ হবেই না। আর মাত্রাটা এদিকে সামান্য বাড়াবো, দিয়ে এই পর্যন্ত আনবো, যাতে এই যে রাউন্ডটা করেছি এই রাউন্ডটার মাথা পর্যন্ত, সোজাসুজি পর্যন্ত। মূর্ধন্য দাগের অনেকটা নিচে মূল্যটা করবো, এই অংশটা করে আমি উঠে দাগে লাগাবো, দিয়ে হাত ছেড়ে দেবো। বেশি নামাবো না, এটাকে বেশি নামানো যাবে না। এই যে মূল্যটা করেছি তার সামান্য উপর পর্যন্ত দিয়ে এটা টানলাম, নিচে থেকে লাগালাম, আংশিক মাত্রা হবে, একটু মাত্রা বাড়ালাম ডান দিকে, তো একেবারে অয়ের মতন এই করে এই পর্যন্ত দিয়ে সম্পূর্ণ মাত্রা। তো থ হস্যই যেভাবে লিখেছি মনে পড়ছে তো, হস্যই এবং দাগের একটু নিচে এই অংশটা করেছি, দিয়ে উঠে দাগে লাগিয়ে এনে এনে এরকম ছেড়ে দিয়েছি, হস্যই এভাবে করেছিলাম। এখন আমরা এটাকে নামিয়ে দেবো পুরো হস্যের মতনই, দিয়ে আমরা দাগ থেকে এটাকে নিয়ে জুড়লাম। থ হলো, আংশিক মাত্রা হবে, সামান্য একটু ডান দিকে মাত্রাটা আমরা বাড়াবো। দো সোজা নামালাম, দিয়ে এইভাবে তুলব, মানে এইটা এই যে দাগটা টানলাম, এটা কিন্তু দাগে দেখো অর্ধেকের বেশি নিচ পর্যন্ত নেমে গেছে, এই লাইন দুটোর অর্ধেকের বেশি নিচ পর্যন্ত নেমে গেছে। এবারে উঠে আমি এরকম তুললাম, মানে এই দাগের কাছাকাছি পর্যন্ত এসে যাবে। এটাকে বেশি নিচে রেখে দিলে কিন্তু খারাপ লাগবে দেখতে। এইভাবে ঘুরিয়ে আমি এখানে দাগে স্পর্শ করাবো। মাথাটা আমার এই যে কোণটা করেছে এই উপর পর্যন্ত হবে, এটা সোজাসুজি উপর পর্যন্ত, এদিকে সামান্য বাড়বে। দো, ধটাও
কয়ের মতনই, আগে ক লিখেছি আমরা। এইভাবে এই ক আনলাম, এটা জুড়লাম, কয়ের মতনই আমরা এই অংশটা করে নিয়েছি। এবার এইখানে যে এটা করব, এইখানে দাগেই মূল্যটা করব, এই দাগটার উপরে ঘুরে এনে এই জুড়ব। মানে আমরা এটা যে করলাম, এই যে কোণটা করেছি, এই কোণটা সোজাসুজি পর্যন্ত উপর পর্যন্ত এই রাউন্ডটাকে ঘোরাবো। ধ হলো, আংশিক মাত্রা হবে, ডান দিকে একটুখানি মাত্রা, দন্ত ন, অনেকটাই নিচে এই মূল্যটা করছি, এই অংশটা এই করে এইভাবে এনে দাগে লাগিয়ে দিলাম। তারপরে আমরা এই অংশটাকে জুড়ে দিলাম এনে দন্তনের এই প্রান্ত থেকে সোজাসুজি উপর থেকে আর কি আমরা এই অংশটা আনবো একটু ডান দিকে বের করে দন্তন। এইগুলো আমাদের বর্ণ, কিন্তু আমরা এটা শুধু প্রি প্রাইমারি থেকে ক্লাস 1 পর্যন্ত ছেলেমেয়েরা এটা করতে পারে, কিন্তু যারা 2, 3, 4 উঠে গেছো তাদের কিন্তু এত বড় না লিখলেও চলবে। প্রথমে অভ্যাস করবে এইভাবে, তাহলে কী হবে, বর্ণটা তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। তারপর তোমরা একটু ছোটো করে লিখতে পারো, তখন নিচে দাগে না লাগালেও চলবে। আর বড়দের জন্য তো আগেও বলেছি, বড়রা ছোটো ছোটোই লিখবেন। তো না, দো, এইভাবে ধ, মূর্ধন্য, তো, থো, দো, ধো, দন্ত ন। এইভাবে বড়রা লিখবেন। ছোটরা যখন এই বড় লেখাটা খুব ভালো মতন অভ্যাস হবে, তখন তোমরা আস্তে আস্তে লেখার সাইজটাকে ছোট করবে। আজ এই পর্যন্ত। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশানটি স্পর্শ করবেন, তাহলে পরপর আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।